আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها. وقال سبحانه وتعالى: فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم تحية من عند الله مباركا وطيبا. وقال سبحانه وتعالى: وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لما خلق الله تعالى آدم عليه الصلاة والسلام فقال: اذهب إلى أولئك نفر من الملائكة جلوس فاستمع ما يحيونك فإنها تحيتك وتحية ذريتك. فقال: السلام عليكم. فقالوا: السلام عليكم ورحمة الله. فزادوا ورحمة الله. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا. أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم. وعن النبي صلى الله عليه وسلم: سأل رجل: يا رسول الله أي الإسلام خير؟ فقال: تطعم الطعام وأفشوا السلام. أو كما قال عن النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে তার একটা বিশাল হুকুম পালন করার জন্য মনোনীত করেছেন।
এবং আমাদের উপর রহমত করে করুণা করে তার রহমতের ঘর বেহেশতের বাগানে উপস্থিত করেছেন এবং এই বিশাল হুকুম আদায়ের পূর্বক্ষণে দিনই কিছু কথাবার্তা বলা ও শোনার তৌফিক দান করেছেন। ওই মহান রব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি শুকর সাজুদ সকলেই করি আলহামদুলিল্লাহ। হাজারো লক্ষ কোটি দুরূদ সালাম মানবতার মুক্তির দূত সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব বিশ্ব মানবতার জন্য চিরকল্যাণকামী মহাপুরুষ মহানবী যার আনিত দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন, যার আনিত কিতাব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব, যাকে আল্লাহ পাক মহব্বত করে সৃষ্টি করেছেন, নবুয়ত দান করেছেন, সমস্ত নবীদের সরদার বানিয়েছেন, সমস্ত সৃষ্টিকুলের শ্রেষ্ঠ বানিয়েছেন। সে মহান ব্যক্তির উপরে লক্ষ কোটি দুরূদ সালাম সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির উপরে আমরা দুরূদ ও সালাম পাঠ করি। সালাম একটা উত্তম ইবাদত। ইবাদতের পাশাপাশি এটা হলো শিআরে ইসলাম, অর্থাৎ ইসলামের নিদর্শন। এটা কি? ইসলামের নিদর্শন। শিআরে ইসলাম যেগুলো, সেগুলো মৌলিকভাবে সুন্নত হোক, ওয়াজিব হোক, ফরজ হোক, যাই হোক না কেন, সামগ্রিকভাবে সেটা সবগুলোই ফরজ। সামগ্রিকভাবে কি? অর্থাৎ আমি যে মুসলমান, এটা আমার কথা বলার সিমটম দেখেও বোঝা যাবে যে আমি কি? একজন মুসলমান। পৃথিবীতে বিভিন্ন ধর্মের বিভিন্ন উপায় রয়েছে অভিবাদন জানানোর। ইহুদি খ্রিস্টানরা হাই বলে, কি বলে? হাই বা হ্যালো, দুটার অর্থ ওহে। ভাই, এটা আমাদের বাংলা ভাষায় যেটা হয়। আরেকটা জাতি আছে যারা বলে নমস্তে বা নমস্কার। মানে কি? হ্যাঁ, হিন্দু দেশে তো আমিও জানি মানে কি নমস্কার মানে কি। নমস্কার মানে পায়ে লাগুম। নমস্কার মানে কি? নমস্তে বা নমস্কার মানে হলো পায়ে পড়ি, আমি আপনার পায়ে পড়ি। ইসলাম আবার এটাকে সমর্থন করে না। ইসলাম বলে যে আল্লাহ ছাড়া আর কারো পায়ে পড়া জায়েজ নেই। কারণ মানুষকে আমি এত মর্যাদা, এত শ্রেষ্ঠত্ব দিয়ে তৈরি করেছি যে আল্লাহ ছাড়া অন্য কারো পায়ে সে পড়বে, এটা তার ব্যক্তিত্বের সাথেই যায় না। এত মর্যাদাবান মানুষ, এত শ্রেষ্ঠ। ফেরেশতারা পর্যন্ত মানুষের পায়ে পড়ে। কার পায়ে পড়ে? প্রথম মানুষকে সৃষ্টি করে আদমের পায়ে পড়ার নাই ফেরেশতাদের? ফেরেশতাদের চাইতে শ্রেষ্ঠ কোন জাতি এই সৃষ্টিকুলের মধ্যে আছে? তো শ্রেষ্ঠ জাতি ফেরেশতা, তাদের দিয়ে মানুষের পায়ে পড়াইছে। আর মানুষ গিয়ে আরেকজনের পায়ে পড়বে, মানুষ গিয়ে একটা গাছের পায়ে পড়বে, মাজারের পায়ে পড়বে, মূর্তির পায়ে পড়বে, এটা মানুষের ব্যক্তিত্বের সাথে যায়? তো হাই হ্যালো এর মধ্যে তেমন কিছু নাই। ও হে একজনকে ডাকা হচ্ছে। নমস্তে এর মধ্যে আবার অতিভক্তি হয়ে গেছে, পায়ে পড়ি। পৃথিবীর সবচাইতে উত্তম অভিবাদন হলো সালাম, আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। এর চাইতে শ্রেষ্ঠ কোনো অভিবাদন এই পৃথিবীতে নাই। ইসলামের সবকিছুই সুন্দর, অভিবাদন জানানোটাও কি সুন্দর।
তো এই সালাম, আমাদের দেশে কিছু ভুল মাসালা প্রচলিত আছে যে সালাম কোন সময় দেয়া যাবে, কোন সময় দেয়া যাবে না। যেমন খাইতে বসলে পারে সালাম দেওয়া যায় না। সালাম দেওয়া যায়? কেন দেওয়া যায় না? কেন দেওয়া যায় না? কেন? কোরআনে নিষেধ আছে, হাদিসে নিষেধ আছে, তাহলে আপনারা পাইছেন কোথায়? সবাই এক বাক্যে বললেন যে না। কারণ আমাদের সমাজে এটা প্রচলন হয়ে গেছে যে খাওয়ার সময় কি করা যাবে না? সালাম দেওয়া যাবে না। একজন খাচ্ছে, তাকে অভিবাদন জানানো যাবে না? সালাম তো একটা অভিবাদন। খাওয়ার সময় বলেন না ভাই কেমন আছেন, খাওয়ার সময় বলেন না ভাই কি করতেছেন, সালাম তো ওই গ্রুপেরই। সালাম কেন দেওয়া যাবে না? মানে একজন খাচ্ছে, ওর জন্য দোয়া করা যাবে না। সালামটা কি? সালামটা কি? তো একজন খাচ্ছে জন্য ওর জন্য দোয়া করা যাবে না, দোয়া বন্ধ। আজীব আজীব কিছু মাসালা আমাদের মধ্যে প্রচলিত আছে। আমি একদিন, এদিকে একটা মসজিদ আছে বাইতুল আমান, গাউসুল আজম মসজিদের পিছনে। এই বাইতুল আমান মসজিদে যাব, খুঁজে পাচ্ছি না, একটু ভিতরে তো খুঁজতেছি। একজন ভাই দোকানে বসে আছে, কিছু একটা খাচ্ছে দোকানে বসে। তা আমি ওনাকে সালাম দিলাম, মাথায় টুপি। উনি আবার কোনো একটা জামাতের সাথে সম্পৃক্ত আর কি, কোনো একটা গ্রুপের। তো সালাম দেওয়ার পরে উনি আমার দিকে বড় বড় চোখ করে তাকায় থাকলো, পরে সালামের উত্তর দিল না। যাই হোক, আমি জিজ্ঞাসা করলাম যে সালামের উত্তর দেওয়া যায় না খাওয়ার সময়? না। তখন আরো চেতে গেছে, পরে আমার পথই দেখায় দিল না। সে ভুল মাসালার উপরে এমন অটুট জমে গেছে যে একজনের সাথে ধরলাম তো সে আমাকে চেনে না, তবু আমি তো একজন মুসলমান, আমার সিমটম দেখে তো বোঝা যাচ্ছে যে আমি একজন নামাজ কালাম পড়ি মাঝে মাঝে, তাই না? দেখা যাচ্ছে কিনা? একবারে যে বাস্তবে বদ্দিন হই সেটা আলাদা কথা, বাহ্যিক দৃষ্টিতে তো দিনদার মনে হয় না, দেখা যায় দিনদার মতো, তাও খারাপ ব্যবহার করলো, পথই দেখালো না। তো যাই হোক, খাওয়ার সময় সালাম দেওয়াতে কোনো সমস্যা নাই কি? নাই। সালাম আপনি দোয়া করতেছেন, একজন খাচ্ছে, তো সমস্যা কি? আপনার তার সাথে দেখা হয়েছে, অভিবাদন জানাবেন না? তবে হ্যাঁ, যে সমস্ত সময় জিকির করা নিষেধ, যেমন বাথরুম টয়লেট করার সময় জিকির করা নিষেধ, জবানে কোনো জিকির করা যাবে না, ওই সময় সালাম দেওয়া যাবে না। কিন্তু খাওয়ার সময় কি জিকির করা নিষেধ না? আরো জিকির বেশি করতে হয়। সালাম কি জিকিরের অন্তর্ভুক্ত না? তাহলে এই মাসালা কিভাবে বানায় নিলাম আমরা? আল্লাহ আমাদের হেফাজত করে, সঠিক মাসালা শেখার তৌফিক দান করে। তাহলে দেওয়া যাবে তো সালাম ইনশাআল্লাহ। আরো কিছু এরকম হালত আছে যেগুলোতে আমরা সালাম দেই না, বা দেওয়ার, ওযু করার সময় সালাম দেওয়া যাবে কিনা, এটাও একটা নিষেধ। দেওয়া যাবে কেন? খাওয়ার সময় যে মানা করলেন, ওযু করার সময় কেন দেওয়া যাবে? ওযু করার সময় সালাম দেওয়াতে কোনো সমস্যা নাই, কারণ ওযু করতেছে, ওর মধ্যে তো জিকির করতেছে না, সে দোয়া করতেছে। একজন ওযু করতেছে, তার জন্য দোয়া করা যাবে না? এমনকি আপনি যদি পেশাবও করতে বসেন, রাস্তায় কেউ সালাম দিয়ে ফেলে, ওই সময় উত্তর দেবেন না, পেশাব শেষ করে তারপর সালামের কি করতে হবে? উত্তর দিতে হবে। মাসালা যদি এরকম হয়, তার মানে কি পেশাব অবস্থায় সালাম দিয়ে সে যে কবিরা গুনাহ করছে, বিষয়টা এরকম না, তাহলে তো মাসালাই বলতো না, বলতো যে না এটা হারাম কাজ করছে, এটা করা যাবে না। বরং মাসালা আসছে কি, সে ব্যক্তি পেশাব শেষ করে উঠে কি করবে? সালামের উত্তর দেবে। যাই হোক, তাহলে একটা ভুল মাসালা আমরা দূর করলাম, সঠিক ভুল মাসালা শিখলাম না, মানে ভুল থেকে সঠিকটা শিখলাম। মনে থাকবে ইনশাআল্লাহ। আজান, আজানের সময় তো আজানের উত্তর দেওয়া হয়, ওই সময় সালাম বা অন্যান্য কাজকর্ম থেকে বিরত থাকা উচিত। আজানের সময়টা এত গুরুত্বপূর্ণ, আমরা যদিও কেয়ার করি না। ওই সময় শুধুমাত্র কোরআন তেলাওয়াত ছাড়া, আর যদি কেউ আগে থেকেই নামাজে দাঁড়িয়ে থাকে, নামাজ ছাড়া কোনো কাজ করা উচিত নয়, কোনো কাজ করা না। এমনকি অন্যান্য কিতাবাদি মোতালা করা, গল্প গুজব, বা ওই যে কোনো কাজকর্ম করা, কোনোটাই করা কি না, ঠিক না। সেই হিসেবে সালাম দিলে হারাম হবে বিষয়টা এরকম না,
বাকি যেহেতু আজানের উত্তর সেও দিচ্ছে, আপনিও দিচ্ছেন, সালাম দিবেন কোত্থেকে? আমলের মধ্যেই তো লিপ্ত আছে। সালামের কথা কি কোরআনে আছে? হুজুর খালি আমাদের প্রশ্ন করেন, আমরা যদি জানতাম তাহলে কি এখানে এসে বসে থাকতাম? আপনারা তো অনেক কিছু জানেন। সালাম সম্পর্কে আমাদের আজকে আলোচনা হবে না, হালকা পাতলা কয়েকটা কথা বলবো। সালাম সম্পর্কে একদিন লম্বা সময় নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা জায়গায় সালামকে বাধ্যতামূলক করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তার মধ্যে একটা হলো আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানদারগণ, তোমরা নিজেদের ঘর ব্যতীত অন্য কোনো ঘরে ততক্ষণ প্রবেশ করো না যতক্ষণ তারা অনুমতি না দেয় এবং যতক্ষণ তোমরা তাদেরকে সালাম না দাও। সুবহানাল্লাহ। তার মানে নিজের ঘর ব্যতীত অন্য কোনো কামরায়, অন্য কোনো ঘরে প্রবেশ করতে হলে প্রথমে সালাম দিতে হবে, অনুমতি নিতে হবে। সালামের যদি উত্তর আসে, অনুমতি আসে, তবেই সেই ঘরে প্রবেশ করা যাবে, এছাড়া প্রবেশ করা মনে থাকবে। আমরা তো আরেকজনের ঘরের মধ্যে গদ গদ করে ঢুকে পড়ি, পর্দার তো কোনো বালাই নেই, ভিতরে মা বোন কোন হালতে আছে দেখার কোনো দরকার নেই, ঘরের মধ্যে গদ গদ করে ঢুকে চলে। তারপরে আমাদের সামাজিক প্রচলন হলো কি, গলায় খেঁকারি দিয়ে ঢুকতে হবে। কি দিয়ে? কি বলে এটা, খেঁকারি না খাকারি? আরে ভাই, গলায় খেঁকারি দেবে তো তারা যাদের কোনো কিছু নাই, আমাদের তো সালাম আছে না, গলায় খেঁকারি দিয়ে ঢুকতে হবে, এটা কিন্তু ইসলামী বিধান না। আজকে খালি আপনাদের প্রচলিত সব বিধানের বিরুদ্ধে বলতেছি, সমস্যা নেই, আমি তো এক সপ্তাহ থাকছি না, বললেই কি। গলায় খেঁকারি নয়, সালাম দিয়ে ঢুকতে হবে। কি দিয়ে? অন্য কারো কাছে প্রবেশ করতে চাইলে আপনার নিজের খাস কামরা ব্যতীত, এমনকি আপনার মেয়ে যদি বালেগা হয়, ছেলে যদি বালেগ হয়, তার কামরায় ঢুকতে চাইলে সালাম দিয়ে ঢুকতে হবে। সুবহানাল্লাহ বলেন। দিছেন কোনদিন? নাট বল্টু বলে ডাকি সমর বাইনা সালাম দেবে কোত্থেকে? আপনি আপনার সন্তানদের সালাম দেন না, ও সালাম শিখবে কোত্থেকে? ও আপনাকেও দেয় না, অন্য কাউকেও দেয় না। তাহলে আরেকটা মাসালা শিখলাম যে নিজের খাস কামরা ব্যতীত, নিজের ঘর ব্যতীত অন্য যে কারো কামরায়, যে কারো ঘরে প্রবেশ করলে গলায় খেঁকারি নয়। কি দিয়ে ঢুকতে হবে? সবাই মুখস্থ করেন, কি দিয়ে? গলায় খেঁকারি অন্যদের জানেন তো কাদের? গলায় খেঁকারি দেওয়া বাদ দিয়ে আজকে থেকে কি হবে? মনে থাকবে ইনশাআল্লাহ। দুইটা মাসালা শিখলাম। এটা আল্লাহ বলছেন, আমি বলি নাই। আবার কে বলছেন? আল্লাহ শিখাই দিয়েছেন। এখন নিজের ঘরে কিভাবে প্রবেশ করব? সালাম ছাড়াই ঢুকে পড়বো? বলে যে না, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানেও বলেছেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আহলিহা তাহিয়াতুম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। খালি মানুষের ঘরে ঢুকবা আর সালাম দিবা তাই নয়, বরং তোমরা যখন তোমাদের নিজেদের ঘরে প্রবেশ করো তখনও তোমার নিজের পরিবার বর্গের উপরে সালাম প্রদান করো। তাহিয়াতুম মিন ইনদিল্লাহ, তুমি যে সালাম দিয়ে ঢুকলা তোমার ঘরের ভেতরে, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় একটা মঙ্গল তোমাদের উপরে নাযিল হবে। যেই মঙ্গলটা মুবারাকাতান তাইয়্যিবা, আল্লাহ নিজেই বলছেন যে এটা অনেক বরকতপূর্ণ এবং অনেক উত্তম একটা আমল। বলি সুবহানাল্লাহ। আমাদের তো অধিকাংশের স্বভাব হলো রাস্তায় সালাম দিতে দিতে মুখে ফেনা তুলে ফেলে, ঘরের মধ্যে গেলে বন্ধ অটো, ঘরের মধ্যে গেলে কি অটো বন্ধ হয়ে যায়। আমাদের অনেক লোকের ক্যারেক্টার আছে, বাইরে খুব হাসি খুশি মজায়, মানে মনে হয় যে এর মতো আল্লাহর ওলি আর দুনিয়াতে একটা নাই, ভিতরে ঢুকলে বাঘ হয়ে যায় অটোমেটিকলি, মুখ হয়ে যায় পেঁচার মতো, ক্যারেক্টার হয়ে যায় বাঘের মতো। সালামের তো কোনো বালাই নাই, ঘরের মধ্যে ঢুকলে বাচ্চা ভয় পায়, স্ত্রী ভয় পায়, কেউ কাছে আসতে, কি একটা আজীব। কেন? আপনার ঘরের ভিতরে যেগুলো বসে আছে ওইগুলো সবার দুনিয়া, আপনি একা। আপনার স্ত্রীকে আপনি পর্দা করান, দুনিয়ার কোনো মানুষের সাথে মিশতে দেন না, কথা বলতে দেন না, তো বেচারি বাঁচবে কি দিয়ে? আপনি যদি আবার ওখানে গিয়ে পেঁচার মতো মুখ করে বসে থাকেন, আপনার স্ত্রী পুরা দুনিয়া খুঁজবে আপনার ভেতরে। আপনি তার স্বামী, আপনি তার বন্ধু, আপনি তার ভাই, আপনি তার বাবা, আপনি তার প্রতিবেশী, আপনি তার বয়ফ্রেন্ড, সবকিছুর দায়িত্ব আপনাকে একা পালন করতে হবে। অর্থাৎ নিজেকে এমন ভাবে প্রেজেন্ট করতে হবে তাদের সামনে যেন আপনি পুরা দুনিয়া। আপনি কি
অর্থাৎ আপনাকে দেখেই যেন সে পুরা দুনিয়া খুঁজে নিতে পারে। সুবহানাল্লাহ। সারা জায়গায় হাসি তামাশা গল্প গুজব কোনো সমস্যা নাই, ঘরের মধ্যে গেলে আব্দুল কাদের জিলানী সেজে যায়। এগুলো কপট সাধু। কি এগুলো? বরং হাসি তামাশা মজা টজা যা করার ইসলামে স্ত্রীর সাথে ঘরের মধ্যে করতে বলছেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে অন্যের ঘরের সালামের মাসলা তো আমরা শিখলাম। নিজের ঘরেও যদি বরকত রহমত আল্লাহ পাকের করুণা নাজিল করতে চাই, তাহলে নিজের ঘরেও প্রবেশ করে কি করতে হবে? দিব তো সবাই ইনশাআল্লাহ? সবাই দেব ইনশাআল্লাহ? যারা দেয় না ওরা ইনশাআল্লাহ বলতেছে না। সবাই বলেন ইনশাআল্লাহ। অনেকে আছে বউকে সালাম দিতে লজ্জা পায়। বউকে সালাম দিতে কি পায়? লজ্জা পায়। রাস্তায় আমরা ছোট মানুষকে সালাম দেই না, ওনারে সালাম দিতে লজ্জা কিসের আপনার? ওনার জন্য দোয়া করার দরকার নাই? তাহলে আপনি কেন ওনারে সালাম দেবেন না? খালি ওনার থেকে সালামের আশা করবেন? আমাদের কথা যে সমস্ত মা বোন শুনতেছেন, তারা যখন ঘরের দরজা খুলবেন কেউ সালাম দেবেন না, বরং সালামের অপেক্ষা করবেন। কারণ এরা সালাম দেয় না, এরা খালি সালামের অপেক্ষা করে। বাইরে সালাম দেয় কিন্তু ভেতরে গিয়ে কি করে? খালি সালামের অপেক্ষা করে। মানে দাম কোনো জায়গায় পায় না, ওইখানে একটু দাম বাড়ানোর চেষ্টা করে। সালামের অপেক্ষা করবেন, যদি সালাম না দেয় ঘরের দরজা বন্ধ করে দেবেন, ঢুকতে দেবেন না। যতক্ষণ সালাম না দেবে ততক্ষণ পর্যন্ত ঘরের দরজা বন্ধ, ফুল স্টপ, খাওয়া দাওয়া সব বন্ধ। সালাম দেবে তারপরে ঢুকতে দেবেন। আপনারা ঠিক বলতেছেন কেন? ওনারা ঠিক বলবেন। তাহলে নিজ ঘরে কি দিয়ে ঢুকতে হবে? অনেকে তো বউকে গুনারই টাইম পায় না, সালাম দেবে কোথেকে? গুনেন আর না গুনেন, সালাম দিতেই হবে আজকে থেকে। ঠিক আছে না ইনশাআল্লাহ? এতে করে কি হবে? আপনার ঘরের ছোট যে বাচ্চাগুলো, ওদের অটো ট্রেনিং হয়ে যাবে যে কারোর সাথে সাক্ষাৎ করতে চাইলে আগে সালাম দিতে হয়। কান ধরে ধরে বোঝাইতে হবে না, অটোমেটিকলি কি করতে থাকবে? সালাম দিতে থাকবে। আর যখন এভাবে আপনি সালাম দিয়ে প্রবেশ করবেন, শয়তান আপনার সাথে থেকে ভেগে যাবে, ফেরেশতারা আপনার সাথে ঘরের মধ্যে প্রবেশ করবে। তাহলে এটাও আল্লাহই বলেছেন। কে বলেছেন? ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম। তোমরা যখন ঘরের মধ্যে প্রবেশ করো তখন নিজেদের উপরে নিজেরা কি করো? সালাম দাও। এটাও আল্লাহ পাকই বলেছেন। সালামের উত্তর সম্পর্কেও আল্লাহ পাকই বলেছেন। হাদিসে তো অনেক কথা আছে, এজন্য বলছি অন্যদিন বলবো, আজকে শুধু কোরআনের কথা বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যদি তোমাদেরকে সালাম দেওয়া হয়, অভিবাদন জানানো হয়, তোমাদেরকে যদি কেউ অভিবাদন জানায়, তাহলে ফাহাইয়ু বিআহসানা মিনহা, তোমরা তাকে তার চাইতে আরো উত্তম ভাবে অভিবাদন জানাও। আর রুদ্দুহা, অথবা সে যেভাবে বলছে সেভাবেই বলো। অর্থাৎ তার চেয়ে কম বলা যাবে না। অর্থাৎ কেউ যদি আপনাকে বলে আসসালামু আলাইকুম, আল্লাহ পাক বলছেন ফাহাইয়ু বিআহসানা মিনহা, কেউ সালাম দিলে যেটুকু দিয়েছে তুমি তার চেয়ে আরেকটু বাড়ায় দাও, আরো উত্তম ভাবে দাও। তার মানে হলে কেউ যদি বলে আসসালামু আলাইকুম, আপনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কি বলবেন? কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। এভাবে সে বাড়ায় বললে, যদি আর আপনার পুঁজি না থাকে যে এরপরে তো হুজুর আমি আর পারি না, তাহলে তো আল্লাহ বলছেন আউরুদ্দুহা, সে যতটুকু বলেছে ততটুকু বলেন। কেউ যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন, তাহলে আপনি শুধু ওয়া আলাইকুম সালাম বলবেন না, বরং মিনিমাম সে যতটুকু বলেছে ততটুকু বলবো। ঠিক আছে না ইনশাআল্লাহ? কয়টা মাসালা শিখলাম? তিনটা। কয়টা? এক নম্বর হলো পরের ঘরে নিজের খাস কামরা ব্যতীত পরের ঘরে তার অনুমতি ছাড়া এবং সালাম ছাড়া প্রবেশ করা যাবে না। কার নির্দেশ? আল্লাহ পাকের নির্দেশ। কার নির্দেশ? আল্লাহ পাকের নির্দেশ। গলায় খ্যাঁকারি দেওয়া আজকে থেকে বন্ধ, সালাম দিয়ে ঢুকতে হবে। কি দিয়ে? সালাম দিয়ে ঢুকতে হবে। দুই নম্বর হলো নিজের ঘরেও প্রবেশ করতে হলে অবশ্যই কি করে ঢুকতে হবে? সালাম দিয়ে ঢুকতে হবে। গলায় খ্যাঁকারি দেওয়া বন্ধ। বাবুর নাম ধরে ডাকতে ডাকতে চলে যাবেন, বাবুর মায়ের নাম ধরে ধরে ডাকতে ডাকতে চলে যাবেন, এটা বন্ধ। আগে সালাম দিতে হবে। কি দিতে হবে? তিন নম্বর মাসালা শিখলাম, সালাম যে দেবে উত্তরদাতা তার চাইতে একটু বাড়িয়ে তার জন্য দোয়া করবে। মনে থাকবে ইনশাআল্লাহ? হ্যাঁ হ্যাঁ।
এখন এই মেম্বারে বসে সালাম দেওয়া, মেম্বারে উঠে সালাম দেওয়া, এটা একটা ইবাদত। এই বিষয়টা আবার একটু ঝামেলাও আছে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সালাম দিয়েছেন, আবার মাসালায় আসছে সালাম দেওয়া মাকরুহ। এই জন্য আমি কখনো সালাম দেই বা দেই না, এক এক সময় এক এক রকম আর কি। বাকি সালাম দেওয়াই আমার মনে হয় যে ভালো। আর দ্বিতীয় বিষয় হলো যে সালাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, সেখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম্মা খালাকাল্লাহু তাআলা আদামা, যখন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, ফাকালা ইযহাব উলাইকা, কিছু লোক দেখাইলেন যে তুমি ওই জায়গায় যাও। নাফারুম মিনাল মালাইকাতি জুলুসুন, আল্লাহ রাসূল হাদিসে ব্যাখ্যা করছেন যে ওটা মূলত ফেরেশতাদের একটা জামাত ছিল। কি ছিল? ফেরেশতাদের একটা জামাত বসেছিল। আল্লাহ পাক বললেন আদমকে, ইযহাব উলাইকা, ওই যে ওখানে কিছু লোক দেখা যায় তাদের পাশে তুমি যাও। ফাস্তামি মা ইউহাইয়ুনাকা, এবং তুমি খেয়াল করে শোনো যে তারা কি দিয়ে তোমাকে অভিবাদন জানায়, কি দিয়ে তোমাকে অভিবাদন জানায়, তুমি এটা খেয়াল করে শোনো। ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিকা, কারণ আজকে তুমি যা বলবে এবং ফেরেশতারা যা বলবে এটাই হবে তোমার সন্তানদের অভিবাদন জানানোর মাধ্যম। তার মানে সালাম যে অভিবাদন আমরা জানাই, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ নিয়ে আসেন নাই, বরং আদি পিতা আদম থেকে পৃথিবীর একমাত্র গ্রান্টেড অভিবাদন হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আদম আলাইহিস সালাম সেখানে গেলেন, যাওয়ার পর আদম আলাইহিস সালাম বলেন, ফাকালা আসসালামু আলাইকুম, কে বললেন? আদম আলাইহিস সালাম। ফেরেশতারা উত্তরে বলল, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতারা উত্তরে এতটুকু বলল। তো এই হলো সালামের প্রথম সূচনা, এখান থেকে হয়ে আসছে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম সম্পর্কে আরো বলছেন, লা তাদখুলুল জান্নাহ, তোমাদের মধ্যে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, হাত্তা তুমিনু, যতক্ষণ না তোমরা ঈমানদার হতে পারো, ওয়ালা তুমিনু হাত্তা তাহাবাবতুম তাহাব্বু, আর ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে মহব্বত করতে না পারবে। তার মানে আমি জান্নাতে যাওয়ার জন্য শুধু নিজের আমল যথেষ্ট নয়, আমার পরিবার বর্গ, আমার প্রতিবেশী, আমার পরিচিত জনদের সাথে আমার কি থাকতে হবে? মহব্বত থাকতে হবে। কি থাকতে হবে? কিয়ামতের আগে মানুষ চরম সেলফিশ হয়ে যাবে। সে শুধু নিজেকে উপরে উঠানোর এবং নিজে নিজে বাঁচার চেষ্টা করবে, অন্যকে নিয়ে ধারার চিন্তা ভাবনা করার মন মানসিকতা মানুষের মধ্যে থাকবে না। সম্পর্ক মানুষের ছোট হয়ে যাবে, আত্মীয়র সংখ্যা ছোট হয়ে যাবে, রিলেশন সংখ্যা ছোট হয়ে যাবে, আত্মীয়দের বন্ধু বান্ধবদের সংখ্যা অনেক কমে যাবে। আপনি দেখেন আমাদের দেশে একসময় চরম অভাব ছিল, মানুষ না খেয়ে থাকতো, কিন্তু এত আত্মীয় থাকতো, এত আত্মীয়, আল্লাহ কত দূর দূরের আত্মীয় আমরা ছোটবেলায় দেখছি, কত দূর দূরের আত্মীয় আমাদের বাড়িতে আসতো। কি আত্মীয়? একবার একটা বিশাল পরিবার আমাদের বাড়িতে আসছে। কি 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 আত্মীয়? আমার মেজো চাচার হলো বন্ধু, দোস্ত পারত নাকি দোস্ত, সেই দোস্তের পরিবার ধরে তার বাচ্চা কাচ্চা সহ পুরা ব্যাটালিয়ান ধরে আসছে আমাদের বাড়িতে। কেমন দোস্ত? একদিন রাস্তায় দেখা হয়েছিল, দোস্ত বানাইছে এই। তারপরে আমার দাদির ভাই, সেই ভাইয়ের যে ছেলে, তাদের জামাই জমা, মানে অনেক দূরের আত্মীয় সম্পর্ক। এরকম আপনারাও খোঁজ নিয়ে দেখেন, আপনাদের এরকম আসতো বা আগে আসা যাওয়া মানুষের মধ্যে ছিল। খাবার ছিল না, কিন্তু মহব্বতের কোনো কমতি ছিল না। বাড়িতে ঘর ছিল না, কিন্তু দিলের মধ্যে জায়গা ছিল। কোথায় জায়গা ছিল? দিলের মধ্যে জায়গা ছিল। এখন আমরা আলিশান ফ্ল্যাটে থাকি, গ্রামের বাড়িতেও অনেক বড় বড় ঘর, এখন এক একজনের 3-4টা করে কামরা, কিন্তু মেহমানের থাকার মতো একটু জায়গা হয় না, কারণ দিলের মধ্যে জায়গা নেই। তো पहले दिल में जगह होना चाहिए, फिर घर में हो जाएगा। আগে দিলের মধ্যে জায়গা থাকতে হবে, তবেই না ঘরের মধ্যে কি হবে? জায়গা হবে। তো আল্লাহ রাসূল এটা ভবিষ্যৎবাণী করেছেন যে কিয়ামতের আগ দিয়ে মানুষ সেলফিশ হয়ে যাবে। এখন দেখেন, আমরা আমাদের আর্থিক সংকট নাই, খাওয়ার সমস্যা নাই, থাকার সমস্যা নাই, কাপড় চোপড়ের কোনো কিছু সমস্যা নাই, কিন্তু আপনি যখন চিন্তা করবেন যে আপনার কয়জন লোক মহব্বতের আছে, কয়জনের সাথে আপনার সম্পর্ক আছে, ভালো করে ডিপলি চিন্তা করলে আপনি দেখবেন দূরের আত্মীয় তো দূরে থাক, আপনার নিজের ভাইয়ের সাথেও আপনার গুড রিলেশন নাই।
আপনার নিজের বোনের সাথে আপনার গুড রিলেশন নাই, বোনের বাড়িতে 6 বছর যান না, 12 বছর হয়ে গেছে, বোনকে বিয়ে দিয়ে দিয়েছেন, কোনোদিন যান না, কোনোদিন যান না। চাচা যদি মালদার হয় তাহলে মোটামুটি চেনে, বাকি তো চেনার প্রশ্নই ওঠে না। আবার ভাইকেই চেনে না, চাচাকে চিনবে কি করে? একদিন 2 লোকের সম্পর্ক দেখে আমার অটোমেটিকলি কান্না চলে আসছিল। একজনের ভ্যানে উঠে যাচ্ছি, তার ছেলে মাদ্রাসায় পড়ে, আমরা দুজনই ছোট, উনি আমারে নিয়ে যাচ্ছে ভ্যানে করে, দুজনকে বাড়িতে নিয়ে যে বাড়িতে ঢুকছি, পাশেই একজন ডাক্তারের বাড়ি, অনেক হাই ফাই বাড়ি সবকিছু। তো পরে চলে আসার পরে ওই আব্দুস সুবহান আমার যে ক্লাস ফ্রেন্ড, ও বলতেছে এটা আমার চাচার বাসা। তো আমি ভাবছি প্রতিবেশী চাচা টাচা হবে। পরে যাই হোক চলে আসলাম। পরে মাদ্রাসায় এসে সে আমাকে বলছে, না ওইটা আমার আপন চাচা, আমার আব্বুরা 2 ভাই, ওইটা আমার আপন চাচা। তো আপনি কিসের কোটিপতি যে আপনার ভাইয়ের ভ্যান চালায় খেতে হয়? আপনি কি 10,000 টাকা খরচ করে তার একটা দোকান করে দিতে পারেন নাই? তার ছেলে মাদ্রাসায় পড়তো, একটা জুব্বা পরে মিনিমাম 6 মাস, কোনো জায়গায় ছেঁড়া, কোনো জায়গায় পটি মারা। আপন ভাই। জিজ্ঞাসা করলাম, তোমাদের মধ্যে কি কখনো মারামারি ফাটাফাটি হয়েছে? কয় না, কোনোদিন ঝগড়া। ওর আব্বা একদম সাদাসিধা। কয় মারামারি ফাটাফাটি কিছু নাই, চাচুর বাসায় অনেক বড় বড় লোকজন আসে, তো এই জন্য আমাদের ঢুকতে দেয় না। যাই হোক, এগুলো কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত। মেহমান নিজের বাসায় তো আনেই না, অন্য বাসায় আসলেও চুলকায়। অন্য কারো বাসায় আসলে কি করে? চুলকায়। এগুলো আমরা খুব সহজ বিষয় মনে করি যে না, এটা কোনো ব্যাপার হলো না। এগুলো জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ। এই যে হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কখনো ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তাহাব্বু, পরস্পরের সম্প্রীতি ভালোবাসার মানুষ হয়ে থাকতে না পারবে। যতক্ষণ পর্যন্ত তোমার জন্য তোমার কোনো বিপদে তোমার প্রতিবেশী চোখের পানি না ফেলবে, তোমার আত্মীয় স্বজন ভাই বিরাদার চোখের পানি না ফেলবে, ততক্ষণ বুঝবা যে তুমি মুমিন তো দূরে থাকার ধারে কাছেও নাই। এরপরে আল্লাহ রাসূল বললেন, আলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম। আমি কি তোমাদের এমন একটা জিনিস শিক্ষা দেব যেই কাজটা তোমরা করলে তোমাদের পরস্পরের মধ্যে মহব্বতের তৈরি হবে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বললেন, আফশুস সালাম বাইনাকুম। নিজেদের মধ্যে কি করো? সালামের প্রসার ঘটাও। নিজেদের মধ্যে সালামের প্রসার ঘটাও। এছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছিলেন একজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইসলামি আফদালু বা আইয়ুল ইসলামি খায়রুন? কোন ইসলাম সবচাইতে শ্রেষ্ঠ, কোন ইসলাম সবচাইতে উত্তম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুতঈমুত তাআম। সবচাইতে উত্তম, ইসলামের সবচাইতে গুণধর, সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো অন্য মানুষকে খানা খাওয়ানো। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আফশুস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তুমি সালাম দেবে অধিক থেকে অধিক পরিমাণ, যাকে চেনো তাকেও, যাকে চেনো না তাকেও। আমাদের আরেকটা ব্যাড হ্যাবিট হয়েছে, আমরা নিজেরা যাদের চিনি তাদেরকে সালাম দিলেও অপরিচিত লোককে কি করতে চাই না? সাধারণত সালাম দিতে চাই না। এটা কিন্তু হাদিসের বিরোধিতা, এটা কিন্তু আমল না। আমল হলো আল্লাহ রাসূল সোজাসুজি বলছেন, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। যাকে চেনো তাকেও সালাম দাও, যাকে চেনো না তাকেও সালাম দাও। তুমি কাউকে সালাম দিলে তুমি ছোট হবে না, বরং আল্লাহ তোমাকে আরো বড় বানায় দেবে। তো এই জন্য সালামের আরো অনেক ফজিলত আছে, অনেক বিষয় রয়েছে। সালাম আমরা বেশি বেশি দেবো ইনশাআল্লাহ। খালি ইমাম সাহেবকে ইনশাআল্লাহ, হ্যাঁ, ইমাম সাহেবকে খুব সালাম দেয়, অন্য লোককে কি করে না? সালাম দিতে চায় না। আরে ভাই, সালাম খালি ইমাম সাহেবকে না, সবাইকে দিতে হবে। সবাইকে কি? আবার অনেক সময় আমরা সালাম দিতে পারি না রাস্তায়, এটা নিয়েও কথা বলে যে ইমাম সাহেব সালাম দেয় না কারোর। আমি সালাম দেই আমার সাধ্য অনুযায়ী, কিন্তু অনেক সময় হয় কি, দেখা যায় যে আমি কোনো টেনশনে আছি, মাথায় অন্য একটা চিন্তা আছে, আপনি আমার পাশ দিয়ে যাচ্ছেন, আমি খেয়ালই করি নাই। আবার এমন সময় হয় যে আমি একটা আয়াত তেলাওয়াত করতেছি, আয়াতের মাঝখানে আছি, ওইটা থামায় রেখে তো কি করা যাবে না? সালাম দেওয়া যাবে না, পারি না। অথবা একটা জিকির করতেছি, সেটার শেষ পর্যায়ে আছি, বা একটা ধাপে আছে যে আমি সালাম দিতে পারতেছি না। তখন এই সমস্ত হালতে, বা আমি অন্য কোনো পেরেশানিতে আছি বা অন্য খেয়ালে আছি, এরকম হয়। বাকি সালাম দেওয়ার মুড নেই তা না, চেষ্টা করি সালাম দেওয়ার জন্য। হয়তো আপনাদের মন পুতো হয় না, যতটুকু আমার কাছ থেকে চান অতটুকু দিতে পারি না, বাকি চেষ্টা করি। আর আপনারা, আমরা সবাই যেন আমরা একে অপরকে সালাম দিতে পারি, ঠিক আছে না ইনশাআল্লাহ? ছোট বড়, আমারও একটা খারাপ অভ্যাস আছে, আমি অপরিচিতদেরকে সালাম দিতে একটু দেরি করি আর কি।
বিশেষ করে যেগুলোর সিমটম আলাদা, যেগুলোর সিমটম আছে ওটার তো কোনো সমস্যা নাই, নির্দ্বিধায় সালাম দিয়ে দিই। মানে যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর ফ্যাক্টরির মাল, ওটা দেখলেই তো বোঝা যায়, ওটা সাথে সাথে মেরে দেই। আর যেটা ডাউট হয় যে এটা কি নমস্তে গ্রুপের না সালাম গ্রুপের, তখন হলো একটু দেরি করি যে কি করব। যাই হোক, তারপর যদি একটু চেনা জানা হয় তাহলে তার কোনো সমস্যাই নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি ডেইলি 20টা সালাম দেয়, কয়টা? মুখস্থ করেন, কয়টা? 20টা সালাম দেয়, ওই দিন ওই ব্যক্তি মারা গেলে বিনা হিসাবে জান্নাতে যাবে। বেশি দিলে তো আরো, আরে ভাই আপনার এখন স্কুলে বললো যে তুমি 33 নাম্বার পাইলে পরে পাস, এখন আপনি যদি বলেন যে বেশি পাইলে তাহলে তো মুশকিল না, বেশি পাইলে তো আপনি আরো শোনায় সোহাগা। তাহলে আমাদের করণীয় কি? প্রত্যেকদিন ফজরে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে যত দ্রুত সম্ভব আমাদের কোটা পূরণ করে নিতে হবে। কয়টা? কোন সময় মরবো জানি না, তো এজন্য সকাল সকাল কোটা পূরণ করে নিতে হবে, যাতে যদি আল্লাহ পাক ওই দিন নিয়ে যায় আল্লাহ রাসূলের ঘোষণা অনুযায়ী কোথায় আমরা দেখবো ইনশাআল্লাহ। আর কোটা পূরণ হয়ে গেলে তো আর দেওয়ার দরকার নাই নাকি? অবশ্যই দিতে হবে। এটা তো হলো আমার জান্নাতটা কনফার্ম করার জন্য সকালবেলায় ফজরের নামাজের আগে পরে যত দ্রুত সম্ভব 20টা আগে পৌঁছায় নেব, এরপরে তো সারাদিন দিতেই থাকবো ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে কোরআন থেকে 3টা মাসালা শিখলাম, হাদিস থেকে একটা। কোরআন থেকে 1 নম্বর মাসালা, অন্যের ঘরে সালাম ছাড়া প্রবেশ করা যাবে না, গলায় খেকারি আজকে থেকে বন্ধ। 2 নম্বর হলো নিজের ঘরেও সালাম ছাড়া প্রবেশ করা যাবে না, বিবি বাল বাচ্চা যারা আছে তাদেরকে কি করতে হবে? সালাম দিতে হবে। 3 নম্বর হলো সালাম যে যতটুকু দেবে তার চেয়ে বেশি করে একটু উত্তর দিতে হবে। 4 নম্বর হলো প্রত্যেকদিন ফজরের পরে বা ফজরের আগে পরে নিয়ে ঘুম থেকে উঠা মানে আল্লাহ পাক নতুন একটা জীবন দান করলেন, সুবহানাল্লাহ বলেন। ফজরে ঘুম থেকে উঠা মানে আল্লাহ পাক কি, ঘুম কিন্তু মৃত্যুর অর্ধেক বলা হয়েছে, মৃত্যুর ভাই। ঘুমন্ত অবস্থায় মানুষের রূহকে আল্লাহ পাক কবজা করে নেন, রূহের হালকা পাতলা সিমটম শুধু বডির মধ্যে বাকি থাকে। তো যার সময় শেষ হয়ে যায় আল্লাহ পাক তারটা রেখে দেন, আর যার সময় শেষ হয় না তারটা আবার দয়া করে কি করেন? ফিরিয়ে দেন। এই যে আল্লাহ দয়া করে আমাকে নতুন করে আবার জীবন দিলেন, এই আবেগ অনুভূতি নিয়ে ফজরের নামাজে দাঁড়াইতে হবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? আর নামাজের আগে পরে আমাকে নিয়ত রাখতে হবে, মনে রাখতে হবে, নিয়ত রাখতে হবে যে কখন মরবো ঠিক নাই। হতে পারে যে ফজরের নামাজ পড়ে বাসায় গেছি, বাসায় থেকে মাদ্রাসায় যাবো, সিঁড়িতে নামতে গিয়ে পড়ে মরে গেলাম, বা ঘরের মধ্যে স্ট্রোক করে মারা গেলাম, বা রাস্তায় বের হলাম হুন্ডা এসে চাপা দিয়ে মেরে ফেললো, বা আপনাদের এই যে মহাসড়ক আছে ওর গর্তের ভিতরে পা পড়ে ভেঙে গেলাম গোল্লায়, যে কোনো মেন রাস্তায় উঠলাম গাড়ি এসে একটা চাপা মেরে দিল। আমাদের মৃত্যুর উপায় উপকরণ কিন্তু সবসময় আমাদের সাথে সবসময় থাকে। এটা ধরলাম কারেন্ট শক করলো তো জায়গায় বসে খতম, এটা ইলেকট্রিক্যাল ডিভাইস প্রবলেম দেখা দিল, ক্লান্তিক গোলযোগ দেখা দিল, জায়গায় অ্যাটাক। যে কোনো মুহূর্তে ফ্যান একটা খুলে পড়লো মাথার উপর তো গেলাম, ভূমিকম্প হইলো, বিল্ডিং ধসে পড়লো, সব জায়গায় খতম। তো কখন মরবে তো কি নাই না, আপনারা এত সহজে মরবেন না, আমি আমার কথা বলছি আর কি। আপনারা তো আলহামদুলিল্লাহ একজন 80, 90, 105, 10 কনফার্ম আছে আর কি। তো মোটামুটি যাদের এই ভয় আছে যে কোনো মুহূর্তে মরতে পারি, তারা কি করতে হবে? সকালে উঠে ফজরে ঘুম থেকে উঠে আগে 20টা সালাম পৌঁছাইতে হবে। কে কে করবেন হাত তুলে দেখেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। তাহলে আমার মনে রাখতে হবে কি, যে 20টা সালাম যদি আমি দিতে পারি আমার জান্নাতের সার্টিফিকেট ওই দিন কি হয়ে গেছে? কনফার্ম হয়ে গেছে। হ্যাঁ, যদি নসিবে না থাকে বিনা হিসাবে জান্নাতে যাওয়া, তাহলে আপনি যতই চেষ্টা করেন যেদিন মরবেন ওই দিন 20টা সালাম কি করতে পারবেন না? দিতে পারবেন না। বাকি চেষ্টা করতে হবে আমাদের, ঠিক আছে না ইনশাআল্লাহ? সালামের কথা শেষও করতে পারলাম না, অন্য বিষয় শুরু করতে পারলাম না। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ পান শেষ হয়ে গেল, নিয়ে গেল 2 বছর যখন শেষ হয়ে গেল, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফেরত দিয়ে আসলেন। ঘটনাচক্রে ওই বছর মহামারী দেখা দিল। মহামারী দেখা দেওয়ার কারণে ওই অজুহাতে হালিমাতুস সাদিয়া তাকে আবার ফিরায় নিয়ে আসলেন। এরপরে বক্ষ বিদীর্ণের ঘটনা ঘটলো, তখন হালিমাতুস সাদিয়া ভীতু সন্ত্রস্ত হয়ে আবার মা আমিনার কাছে ফেরত দিয়ে আসলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রথম যে কথাটা বলেছিলেন সেটাও ডিফারেন্ট, মানে অন্যান্য বাচ্চাদের তুলনায় সম্পূর্ণ আলাদা। আমাদের বাচ্চারা তো সাধারণত হয় দাদা বলে, নয় মা বলে, নয় বাবা বলে, নয় আল্লাহ বলে, এতটুকু। আল্লাহ বলে অনেকে, এতটুকু।
লম্বা বাক্য বলতে পারে না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রথম যেদিন জবান খুলেছিলেন সেদিন তার প্রথম কথা ছিল আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার, এত বড় বাক্য। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ সবচাইতে বড়, তার চাইতে বড় আর কেউ নেই। আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, সমস্ত প্রশংসা তার জন্য এবং প্রচুর প্রশংসা তার জন্য। সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, এবং আমি সকাল সন্ধ্যা আল্লাহ পাকের পবিত্রতার ঘোষণা করি। সুবহানাল্লাহ, এটা ছিল নবীজির প্রথম বাক্য, তার জবান নিঃসৃত প্রথম বাক্য ছিল এটা। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 5 বছর হয়ে গেল, তো উনি মদিনায় বেড়াতে গেলেন ওনার আম্মার সাথে। মদিনায় বেড়াতে যাওয়ার পর মদিনা থেকে যখন ফেরত আসতেছেন, ফেরত আসার পথে আবওয়া নামক স্থানে ওনার আম্মা চরম অসুস্থ হয়ে পড়েন এবং এই অসুস্থতা বাড়তে থাকেন। এক পর্যায়ে যখন আবওয়া নামক স্থানের পাহাড়ের কাছে চলে আসেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাকে দুনিয়া থেকে তুলে নেন। একদিকে বাবা দুনিয়ায় আসার আগে আল্লাহ পাক নিয়ে গেছেন, আরেকদিকে সাহারা হিসেবে দুনিয়াতে ছিল একমাত্র মা, তাকেও আল্লাহ পাক 5-6 বছর বয়সে উঠাইয়া নিলেন। আসলে আল্লাহ পাক চেয়েছেন নিজের কুদরতি কোলে তাকে লালন পালন করতে, এই জন্য কারো সাহারায়, কারো অধীনস্থতায় তিনি রাখতে চাননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছরের বাচ্চা, 5-6 বছরের বাচ্চা, ওনার সাথে দাসী ছিল উম্মে আইমান, আব্দুল্লাহ, নবীজির পিতা আব্দুল্লাহর দাসী উম্মে আইমান সাথে ছিলেন। দাফন হয়ে গেছে, নবীজি কবরের উপরে পড়ে গড়াগড়ি করে কান্নাকাটি করতেছে। উম্মে আইমান তাকে জোর করে টেনে ধরে নিয়ে আসতেছেন, নবীজি হাতে থেকে ছুটে গিয়ে আবার কবরের পাশে চলে যাচ্ছে, কবরের পাশে গিয়ে আবার কান্নাকাটি করতেছেন। এভাবে কিছুক্ষণ কান্নাকাটি করতে করতে অবশেষে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জোর করে সেখান থেকে ধরে নিয়ে বাড়িতে চলে আসেন। তখন বয়স ছিল 4 বছর বা 5 বছর। এরপরে 10ম হিজরিতে হজের মৌসুমে 59 বছর নবীজি আর কোনো খোঁজ নেন নাই, মায়ের কবরের কাছেও যান নাই। নবীজি যে বছর দুনিয়া ছেড়ে চলে যাবেন, সেই বছর হজে থেকে আসার সময় বা যাওয়ার পথে হঠাৎ করে নবীজি তার বাহনকে একটা পাহাড়ের, 2 পাহাড়ের মাঝখান দিয়ে চালানো শুরু করে দিলেন, অর্থাৎ নির্দিষ্ট পথ ছেড়ে আরেকদিকে চালানো শুরু করলেন। সাহাবায়ে কেরাম পিছ পিছ যাওয়া শুরু করলেন। নবীজি যাইতে যাইতে পাহাড়ের সেই চূড়ায় যেখানে তার মাকে সমাধিস্থ করা হয়েছিল, সেই জায়গায় গিয়ে বসলেন। বসার পরে মানুষ যখন সবচেয়ে বেশি দুঃখী হয়, অর্থাৎ যখন তার দুঃখকে আর সহ্য করতে পারে না, তখন এই যে এরকম 2 পা দিয়ে বসে, হাঁটুর মধ্যে মুখ দিয়ে বসে থাকে, এরকম 2 হাঁটু খাড়া করে দিয়ে মুখ দিয়ে বসে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কবরের পাশে গিয়ে 2 হাঁটু এরকম উঁচু করে দিয়ে বসে, 2 হাঁটুর মধ্যে মুখ দিয়ে বসে অঝোরে কান্নাকাটি করতেছেন। এমন কান্নাকাটি করতেছেন যে নবীজির পানি, চোখের পানি দাড়ি মোবারক হয়ে তার বুক পর্যন্ত ভিজে গেছে। সাহাবায়ে কেরাম অস্থির হয়ে, অধীর হয়ে দাঁড়িয়ে আছেন, কিছু বলতেও পারতেছেন না, ডাকতেও পারতেছেন না, সান্ত্বনা দেওয়ার কেউ নেই। হঠাৎ করে নবীজি বলতেছেন, মা, আমার তো মন চায় যে আমি নামাজে দাঁড়াবো, আমি আল্লাহর ইবাদত বন্দিগিতে মশগুল থাকবো, আমি নামাজ আদায় করব, আর তুমি আমাকে ডাক দিবেন, ইয়া মুহাম্মদ, আমি তোমার ডাক শুনে আমি তাড়াতাড়ি ছুটে তোমার কাছে চলে আসব, এরকম তো আমার মন চায়। যাই হোক, 5-6 বছর বয়স যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হলো, তখন তার মাকেও আল্লাহ পাক দুনিয়া থেকে নিয়ে গেলেন। মায়ের অবর্তমানে এই এতিম বাচ্চার লালন পালনের দায়িত্ব পড়লো আব্দুল মুত্তালিব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার জিম্মাদারিতে। দাদার সাথেই তিনি থাকতেন, ঘোরাফেরা করতেন, ওঠা বসা করতেন, চলাফেরা, খাওয়া দাওয়া সবকিছু দাদাও সবসময় পাশে পাশে রাখতো। আমার এতিম আব্দুল্লাহর ছেলে, আমার এতিম নাতি, কেউ নাই দুনিয়াতে, মা নাই, বাবা নাই। কিন্তু আল্লাহ পাকের মানসা তো কুছ অর ই থা, তিনি চাচ্ছিলেন না যে কারো সাহারায় তিনি বড় হোক।
এই জন্য একে একে তার যারা জিম্মাদারি নিতে পারে তাদের সবাইকে আল্লাহ পাক দুনিয়া থেকে নিয়ে গেছে। নবীজির বয়স যখন 8 বছর 2 মাস 10 দিন, সেদিন তার একমাত্র এবং সর্বশেষ সাহারা আব্দুল মুত্তালিবকেও আল্লাহ পাক দুনিয়া থেকে উঠায় নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন একান্তই একা হয়ে যান। বাবা নেই, মা নেই, দাদা ছিল, দাদার হাত ছিল মাথার উপরে, সেই হাতটাও মাথার উপরে এখন আর নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরম ভারাক্রান্ত অবস্থায় এদিকে ওদিকে ফিরতেন। অবশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু তালেব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাবা আবু তালেবের জিম্মাদারিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব দেওয়া হয়। আবু তালেব চরম অভাবী ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাদের মধ্যে সবচাইতে অভাবী ছিলেন আবু তালেব। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিম্মাদারি যেদিন থেকে আবু তালেব নিয়েছেন, সেদিন থেকেই তার ধন সম্পদ, টাকা পয়সা এত বরকত দিয়েছেন আল্লাহ পাক যে উল্লেখযোগ্য সম্পদ তার হয়ে গেছে। নবীজিকে যেই ঘরের মধ্যে নিয়েছে সেখানেই আল্লাহ বরকত দিয়ে ভরে দিয়েছেন। এখনো যদি কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহকে তার ঘরের মধ্যে নিয়ে আসে, এখন আনার উপায় কি? তার তরিকা আনার উপায় কি? তার তরিকা বডির মধ্যে, ঘরের মধ্যে যদি নিয়ে আসেন, আল্লাহ পাক বরকত দিয়ে ভরপুর করে দেবেন। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।